দেশের সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালান। পাশাপাশি মোটরসাইকেলের অনিয়ন্ত্রিত গতি প্রতিনিয়ত দেশের কর্মক্ষম তরুণ সহ অনেকের প্রাণ কেড়ে নিচ্ছে। মোটরযানের গতিসীমা নির্দেশিকা জারি করায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশ। বাড়ছে হতাহতের সংখ্যা। দেশের সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালান। পাশাপাশি মোটরসাইকেলের অনিয়ন্ত্রিত গতি প্রতিনিয়ত দেশের কর্মক্ষম তরুণ সহ অনেকের প্রাণ কেড়ে নিচ্ছে। বিশ্বের অন্যান্য দেশসমূহ থেকে প্রাপ্ত অভিজ্ঞতা ভিত্তিতে বাংলাদেশের সড়কে গতিসীমা নিয়ন্ত্রণের জন্য সরকারি নির্দেশনার দাবি করে আসছিল। মোটরযানের গতিসীমা নির্দেশিকা জারি করায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশ। এই নির্দেশিকায় উল্লেখযোগ্য বিষয়গুলো হলো সড়ক পরিবহন আইন 2018 ও সড়ক পরিবহন বিধিমালা 2022-এ গতিসীমার কথা উল্লেখ থাকলেও এই নির্দেশিকার মাধ্যমে দেশের জন্য প্রথমবারের মতো একটি সড়কে মোটরযানের সর্বোচ্চ গতিসীমা নির্ধারিত হলো। বিভিন্ন এলাকা ভিত্তিক মোটরযানের গতিসীমা নির্ধারণ করায় রোড ক্র্যাশ কমবে। এতে মানুষের জীবন বাঁচবে ও পঙ্গুত্ব হওয়া হার কমবে। হাসপাতালগুলোতে রোড ক্র্যাশ রোগীর সংখ্যাও কমে আসবে। কম গতি সড়কের ঝুঁকিপূর্ণ ব্যবহারকারীদেরকে সহজে দেখতে পারবেন এবং এতে তিনি তার মোটরযানে গতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। ফলে রোড ক্র্যাশের সংখ্যা যেমন কমবে সেই সাথে হতাহতের সংখ্যাও কমবে। দ্বিতীয় হলো, এরপর আসা যাক এক্সপ্রেসওয়ে ও হাইওয়ে মহাসড়ককে সর্বোচ্চ গতিসীমা 80 কিলোমিটার/ঘন্টায় রোড ক্র্যাশের সংখ্যা এবং প্রাণহানির ঝুঁকি কমাতে সাহায্য করবে। কম গতি রোড ক্র্যাশ হওয়ার সম্ভাবনা কমায়, সবার জন্য সড়ক নিরাপত্তা নিশ্চিত করা যায়। বাংলাদেশের সড়কের অবকাঠামো ডিজাইন 80 কিলোমিটার/ঘন্টা অধিক। যেহেতু এক্সপ্রেস ও মহাসড়কে যথাযথ অ্যাক্সেস কন্ট্রোল নেই, সেহেতু যানবাহনের ধরন অনুযায়ী গাড়ির যে গতিসীমা নির্ধারণ করা হয়েছে সেটি সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিতকরণের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে 2030 সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা এসডিজি ও সেকেন্ড ডিকেড অফ অ্যাকশন ফর রোড সেফটি অনুযায়ী সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের সংখ্যা অর্ধেকে কমিয়ে আনতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।